আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব ভবিরন এসআর ট্যাবলেটটি সম্পর্কে। অনেক ক্ষেত্রেই ডক্টর বাবুরা আপনাদেরকে প্রেসক্রিপশন করে থাকেন। অনেকেরই জানার প্রশ্ন থাকে ট্যাবলেটটির সঠিক কার্যকারিতা এবং ট্যাবলেটটি অতিরিক্ত খাওয়ার ফলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, তাছাড়া ট্যাবলেটটি কাদের জন্য অনুপযোগী ইত্যাদি বহু প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করছি ভবিরন এসআর ট্যাবলেটটি সম্পর্কে। তাই চলুন বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক। বন্ধুরা, মেডিসিন সংক্রান্ত বহু তথ্য জানতে আর দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যার মেন উপাদান হচ্ছে ডাইক্লোরোফিনাক সোডিয়াম, একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি শ্রেণীর ঔষধ। দর্শক বন্ধু, এখন আপনাদের সঙ্গে বলবো যে ভবিরন এসআর 100 ট্যাবলেটটি আমাদের কোন কোন রোগে কাজ করতে পারে। এটা এক ধরনের ব্যথানাশক ঔষধ, যেটা শরীরের ব্যথা, ফোলা বা জ্বালা ভাব কমাতে সাহায্য করে। এই ট্যাবলেটটা ধীরে ধীরে আমাদের শরীরে কাজ করে, তাই একে অনেক সময় স্লো রিল্যাক্স ভবিরন এসআর নামক ট্যাবলেটটি দিয়েও অনেকে চিনে থাকেন। এই ঔষধটি কি কারণে খাওয়া যায় এখন সেটা সহজেই জেনে নেই, চলুন দেখা যাক। কারোর যদি হাঁটু, হাত বা পিঠে, শরীরের অন্যান্য অংশে গাঁটে গাঁটে ব্যথা, জয়েন্টে জয়েন্টে সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু ভবিরন এসআর 100 ট্যাবলেটটি ডক্টর বাবু আপনাকে দিয়ে থাকতে পারেন। তাছাড়া ঘাড় বা কোমরের স্পন্ডোলাইসিসের মতো সমস্যার ব্যথা যদি ফুটে ওঠে, সেক্ষেত্রেও কিন্তু ডক্টর বাবু আপনাকে দিতে পারে। তাছাড়া মাথা ব্যথা বা মাইগ্রেনের মতো সমস্যাতেও অনেক সময় ট্রিটমেন্টে ভবিরন এসআর ট্যাবলেটটি দেওয়া হয়। তাছাড়া দাঁতের ব্যথার সমস্যায়ও এই ঔষধটি ইউজ করে থাকেন ডক্টর বাবুরা। কোনো রকম চোট লাগা ব্যথা, সে অংশে ফুলে গেছে বা মুচকে গেছে, প্রচন্ড পরিমাণে ব্যথার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ভবিরন এসআর 100 ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও অপারেশনের পরে রোগীকে সুস্থ করতে, ব্যথা যন্ত্রণা থেকে নিরাময় পেতেও ভবিরন এসআর 100 ট্যাবলেটটি ইউজ করে থাকেন। এবার দর্শক বন্ধু, আপনাদেরকে বলবো যে ভবিরন এসআর 100 ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে থাকে। আমাদের শরীরে যখন কিছু জায়গায় ব্যথা করে বা ফুলে যায়, তখন একটা রাসায়নিক তৈরি হয়, যেটার নাম হলো প্রোস্টোগ্ল্যান্ডোসিস। আমাদের মস্তিষ্কে এটি তৈরি হতে পারে। তো এই ঔষধটি নেওয়ার ফলে সেই রাসায়নিক ভাবটা বন্ধ করে দেয়, ফলে আমাদের শরীরে যে ব্যথা বা ফোলাভাবের মধ্যে অস্বস্তি বোধ বা সমস্যা ফুটে উঠছে, তার থেকে আমরা সহজেই রক্ষা পেয়ে যাই। এখন দর্শক বন্ধু, আপনাদেরকে বলবো যে এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি কি বডিতে ফুটে উঠতে পারে। আপনার পেটে ব্যথা বা পেটে গ্যাসের মতো সমস্যা চলে আসতে পারে, বমি ভাব, হজমের প্রবলেমের মতো সমস্যা চলে আসতে পারে, মাথা ঘোরা, কখনো কখনো পেটের ভিতরে খিঁচুনি টাইপের ব্যথা চলে আসতে পারে ইত্যাদি সমস্যা তখনই হবে যখন ঔষধটি অত্যাধিক মাত্রায় আপনারা সেবন করবেন। এছাড়াও এই ঔষধটি সম্পর্কে আমাদের কি কি সতর্কতা থাকা উচিত। গ্যাস্ট্রিক বা আলসার ইত্যাদি রকম সমস্যা কোনো পেশেন্টের থাকলে তানাদের ক্ষেত্রে ঔষধটি সাবধানতার সহিত খেতে হবে। এছাড়াও কিডনি বা লিভার বা হার্টের সমস্যা থাকলে সেই পেশেন্টদের ক্ষেত্রেও ডক্টর বাবুরা ঔষধটিকে না খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন। গর্ভবতী মহিলা বা ব্রেস্ট ফিডিং মহিলাদের ক্ষেত্রে তখন এই ঔষধটি খাওয়াটা নিরাপদ নয়। আর একদম খালি পেটে ঔষধটি খাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার বডিতে সমস্যা হবে। এখন আপনাদেরকে বলবো যে ঔষধটির খাওয়ার নিয়ম সম্পর্কে। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঔষধটি দিনে 1 থেকে 2 বার 50 থেকে 100 মিলিগ্রাম হওয়ার পর আপনারা মেডিসিনটি নিতে পারেন। তবে অবশ্যই প্রেসক্রিপশন ফলো করবেন, ডক্টর বাবুর পরামর্শেই ঔষধটি খাওয়ার চেষ্টা করবেন। আশা করি দর্শক বন্ধু, আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ব্যথানাশক ঔষধ ভবিরন এসআর 100 ট্যাবলেটটি সম্পর্কে জানতে পারলেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, অবশ্যই সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে।